আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদের 16টা স্ট্রাকচার দিয়েছিলাম আলাদা করে। 16টা স্ট্রাকচার কি কারোর মনে আছে? হুম 36টা স্ট্রাকচারের মধ্যে 16টা স্ট্রাকচার আলাদা করে দিছিলাম। জি মনে থাকলে স্যার। আবার, জি জি স্যার। না স্যার মনে থাকলে। ওগুলো নাকি ওই যে আই ডু আই ডিড আই উইল ডু ওগুলো নাকি স্যার? ঠিক আছে, আই ডু, আই ডিড, আই ডিড, আই উইল, উইল, ডু। এরপর বলেন, আই অ্যাম আই এম ইট, আই I এম was ডুইং, doing ডুইং, I was doing তারপর আই ছিল ওয়াজ ডুইং, I তারপর আই বলেন। will হ্যাভ be ডান, doing নো I নো, have done আই or উইল, নো আই I উইল বি I ডুইং, ঠিক করে I বলেন। will I will be doing. I have done. Yes, I have I done. could Done. I I can can do. do I have done. I তারপর could do. I would do. I should do. I may do. I have to do. I had to do. to do I I want to can do. I need do, to do. I could do না, I জি, could, will, the, could, I need to do. will do, I could do, I should do নাকি? I would do I would do. I would do, sir. Will do, would do, Or else I I should do. will do, তারপর I may বলেন, do I may do, I এরপর have to I I have have to do. to do, I have to do I had To to do. do, I want to do I I want want to Want do to. to do, তারপর I I need to do. need to do। আচ্ছা, দেখেন, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই উড ডু আমি করতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মে ডু আমি করতেও পারি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে অথবা আমার করতে হবে, আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই নিড টু ডু আমার করা দরকার বা প্রয়োজন। এখন এটাকে এই যে ডু এর বদলে ইট লাগাই দিবেন, ইট দিয়ে, ইউ দিয়ে কে বলতে পারবেন? দেখে দেখি বলেন, স্ট্রাকচারটা দেখে ইউ লাগাবেন আয়ের জায়গায়, আর ডু এর জায়গায় লাগাই দিবেন ইট, ইট অ্যাট ইটেন। স্যার আমি বলি। হ্যাঁ বলেন। ইউ ইট তুমি খাও, ইউ এট তুমি খেয়েছিলে, ইউ উইল ইট তুমি খাবে, ইউ আর ডুইং ইট না, তুমি, ইউ আর ইটিং, ইউ আর ডুইং না, ইউ আর ইটিং। ইউ ইউ আর ইটিং তুমি, খাচ্ছ। তুমি তুমি খাচ্ছ, ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ ওয়াজ ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ইউ উইল বি ওয়্যার, ইউর সাথে ওয়্যার বসে, ইউ ওয়্যার ইটিং। ইউ ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ উইল বি ইটিং তুমি খেতে থাকবে, ইউ ইউ হ্যাভ ইউ ইউ হ্যাভ ডান, ইউ নো, হ্যাভ ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, ইটেন, তুমি ইউ খেয়েছো। হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ ইউ কুড ইট তুমি খেতে পারতে, ইউ উড ইট তুমি খেতে, ইউ শুড ইট তোমার খাওয়া উচিত, ইউ মে ইট তুমি খেতে পারো, ইউ হ্যাভ ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে। হুম ইউ ইউ হ্যাড টু ইট তোমাকে খেতে হয়েছিল, ইউ ওয়ান্ট টু ইট তোমার খাওয়া, তুমি খেতে চাও, ইউ নিড টু ইট তোমার খাওয়া দরকার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন হি দিয়ে আর গো দিয়ে, কে পারবেন? স্যার বলি জি বলেন। হি গোস সে হুম যায়, হি ওয়েন্ট সে গিয়েছিল, হি উইল গো সে যাবে, হি ইজ গোয়িং সে যাইতেছে, হি ওয়াজ গোয়িং সে যাইতেছিল, হি উইল বি গোয়িং সে যাইতে থাকবে, হি হ্যাজ গান সে গিয়েছিল,
সে গিয়েছে। হুম, হি ক্যান গো, সে যেতে পারে। হি কুড গো, সে যেতে পারত। হি উড গো, সে যেত। হি শুড গো, তার যাওয়া উচিত। হি মে গো, সে যেতেও পারে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। হি নিডস টু গো, তার যাওয়া দরকার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর কে বলবেন? শি দিয়ে তারপর হচ্ছে ড্রাইভ। আলামিন ভাই কই? বলেন। আর কে পারবেন? হ্যালো, হ্যাঁ, শি দিয়ে ড্রাইভ দিয়ে বলেন। কি কি ড্রাইভ? ড্রাইভ, ইয়েস, ড্রাইভ মানে চালানো। আচ্ছা, ড্রাইভের তিনটা ভার্ব ফর্মটা বলেন একটু। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ ড্রপটা ড্রিভেন, ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। কি হি দিয়ে? শি দিয়ে, শি দিয়ে। সে দিয়ে, আচ্ছা। সি ড্রাইভ, সে চালায়। সি ড্রপ, সে চালাতো। সি চালিয়েছিল, উইল, চালিয়েছিল, চালিয়েছিল, চালাতো না, চালিয়েছিল। সে চালিয়েছিল। সি উইল ড্রাইভ, সে চালাবে। হুম। সি সি তারপর ইজ ড্রাইভিং, হুম, শি ইজ ড্রাইভিং, সে চালাচ্ছে। শি ওয়াজ ড্রাইভিং, সে চালাচ্ছিল। শি উইল বি ড্রাইভিং, সে চালাতে থাকবে। শি হ্যাজ ড্রাইভেন, ড্রাইভেন। শি হ্যাজ, শি হ্যাজ ড্রিভেন। ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। শি হ্যাজ ড্রিভেন, সে চালাবে, চালিয়েছে, চালিয়েছে। চালিয়েছে। শি ক্যান ড্রাইভ, সে চালাতে পারে। শি কুড ড্রাইভ, সে চালাতে পারে, চালাতে পারতো। হুম, শি উড ড্রাইভ, সে চালাতো। শি শুড ড্রাইভ, তার চালানো উচিত। শি মে ড্রাইভ, সে চালাতেও পারে। শি হ্যাজ টু ড্রাইভ, তাকে চালাতে হবে। শি হ্যাড টু ড্রাইভ, তাকে চালাতে হয়েছিল। শি ওয়ান্ট টু ড্রাইভ, তার চালানো উচিত। শি নিড টু ড্রাইভ, তার চালানো দরকার। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর বলবেন হচ্ছে উই প্লে। উই প্লে দিয়ে কে বলতে পারবেন? উই প্লে, উই প্লে। কে আছেন আর দেখে নি। হুম, স্যার আমি বলি স্যার। জি, ও স্যার, বলেন। ঠিক আছে ঠিক আছে, কে কে জানি বলে নাই, সে বলেন। আমি বলি নাই স্যার। তা বলেন, বলেন। উই উই দিয়ে প্লে দিয়ে বলেন। দিলওয়ার আপু, আপনি বলেন দুই দিয়ে প্লে দিয়া। দেখে দেখে স্ট্রাকচার গুলো খালি দেখেন, আর হচ্ছে খালি উই লাগাই দিবেন আয়ের জায়গায়। হ্যাঁ, উই প্লে, আমরা খেলি। উই প্লেইড, আমরা খেলেছিলাম। উই উইল প্লেইড, প্লে, আমরা খেলা করছি। উই খেলা আর করবো, করবো। উই প্লেইং, প্লে, আমরা খেলা করবো। উই উইল উই উইল প্লে, প্লে, আমরা খেলা করবো। আমরা খেলা করব। উই উইল, স্যার ওইটা কিরকম হবে? উই, উই এর সাথে কি বসবে? আর বসবে নাকি ইজ উই বসবে? প্লে, উই আর, আর প্লেইং। উই আর প্লেইং। হ্যাঁ হ্যাঁ, উই আর প্লেইং, আমরা খেলা করেছি। উই আর ডুইং, আমরা খেলা করেছিলাম। উই আর, উই উইল বি ডুইং, না প্লেইং, হুম, আমরা কিছু খেলা করতে থাকবো। উই হ্যাভ, হ্যাজ, উই উই হ্যাভ, হ্যাভ, উই এর সাথে হ্যাভ। হ্যাঁ, উই হ্যাভ প্লেড, হুম, প্লে প্লেইং, খেলা প্লেড করেছি। হবে।
ঠিক আছে না তো? প্লে প্লেড প্লেড। আমরা খেলা করেছি। উই ক্যান প্লে। আমরা কিছু করতে পারি। আমরা কিছু খেলতে পারি। সরি, উই কুড হুম প্লে। আমরা কিছু আমরা খেলতে পারতাম। খেলতে পারতাম। উই উড প্লে। আমরা খেলতাম। খেলা আমরা আমরা খেলতাম। খেলা করতাম। আমরা খেলতাম। উই হুম। শুড প্লে। আমাদের খেলা উচিত। উই মে হুম। প্লে। আমাদেরও আমাদের খেলা আমাদেরও আমরা খেলতে আমরা খেলতেও পারি, আমরা আমরাও খেলতেও খেলতে পারি। খেলতেও পারি। হুম। উই হ্যাভ টু প্লে। আমরা আমাদের খেলতে হবে। আমাদের খেলতে হবে। উই হ্যাভ টু প্লে। আমাদের খেলতে হবে। উই হ্যাড টু প্লে। আমাদেরকে আমাদেরকে আমাদের খেলতে হয়েছিল। আমাদের খেলতে হয়েছিল। স্যার একটু একটু বাঁচতেছে। হুম। উই ওয়েন্ট টু প্লে। আমাদেরও কিছু খেলা দরকার স্যার আমরা একদম। খেলতে আমরা খেলতে চাই। উই ওয়ান্ট টু প্লে, আমরা খেলতে চাই। উই ওয়েন্ট টু প্লে। আমাদের খেলা আমাদের আমরা আমরা খেলতে খেলতে চাই। চাই। হুম। টু প্লে। আমাদের খেলা দরকার। হ্যাঁ ঠিক আছে। এখন আপনার সমস্যাটা হয়েছে, আপনি গতকালকে বলছিলেন যে প্র্যাকটিস করতে, বাসায় প্র্যাকটিস করা হয় না, এর জন্য এরকম বাজতেছে। সো বাসায় মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হইলেও একটু টাইম দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, স্যার বাংলাগুলো মনে রাখতে পারতেছি না যে। এই পড়তে হবে। এই যে আগে এই যে এইটার বাংলাটা ডু দিয়ে, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, এইটাকে আগে পুরো বাংলাটা মুখস্থ করবেন। তারপর হচ্ছে হবে, প্র্যাকটিস করতে হবে, যত পারেন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 ঠিক হয়ে যাবে। ফার্স্টের দিনে কখনই আপনি পারফেক্ট হবেন না। কাজ করতে করতে একসময় পারফেক্ট হয়ে যাবেন, প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে দে দিয়ে, দে দিয়ে পড়বেন আহ এগ্রি, একমত হওয়া। কে বলবেন? দে এগ্রি, তারা একমত হয়। কে এখনো বলেন নাই? শহীদুর ভাই, শহীদুর ভাই মনে হয় বলেন নাই, আপনি এখন আসছেন। হ্যালো। তারপর এই আতিউর ভাই, আপনি কি বলছিলেন? না স্যার। তাহলে তাহলে বলেন। আপনি বলেন হচ্ছে দে দিয়ে, তারপর হচ্ছে এগ্রি, এগ্রি মানে একমত হওয়া। দে দে এগ্রি, তারা একমত হয়। দে এগ্রিড, তারা একমত হয়েছিল। দে উইল এগ্রি, তারা একমত হবে। দে আর ঠিক আছে, দে আর এগ্রিং, আইএনজি। প্র্যাকটিস করেন, এটা হয়তো বা সেন্টেন্স মিলবে না, বাট এটা আপনার গ্রামাটিক্যালি ঠিক আছে। এগ্রিং। হোয়াট হ্যাপেন? হ্যালো, আপনারা কি শুনতে পারতেছেন? নেট কি আমার সমস্যা নাকি? স্যার আমরা শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আতিউর ভাইয়ের সমস্যা নেটে। আচ্ছা, অন্য আর কে কে বাকি আছেন? শহীদুর ভাই কি লাইনে আছেন? স্যার লাইন আছে স্যার। তাহলে আপনি বলেন দে দিয়ে, তারপর হচ্ছে অ্যালাউ দিয়ে বলেন। অ্যালাউ, অ্যালাউ মানে অনুমতি দেওয়া। আচ্ছা আচ্ছা, বাইরে দেই শব্দ এসেছে। দে অ্যালাউ। আচ্ছা, এলাও এলাও দে না, আচ্ছা ঠিক আছে, এলাও দিয়ে। দে এলাও, তারা অনুমতি দেই। দে ডিড এলাও, তারা অনুমতি দিয়েছিল। দে উইল ডিড অ্যালাউ কেন? এলাও। অ্যালাউ, ও অ্যালাউড। আচ্ছা আচ্ছা, সরি দে সরি, অ্যালাউড। আচ্ছা, দে এলাও, তারা অনুমতি দিয়েছিল। এলাউড, তারা অনুমতি দিয়েছিল। দে উইল এলাও, তারা অনুমতি দিবে। হুম। দে আর অ্যালাউইং, তারা অনুমতি দিচ্ছে। দে ওয়াচ দে ওয়ার অ্যালোয়িং, তারা অনুমতি দিচ্ছিল। দে উইল বি অ্যালোয়িং, তারা অনুমতি দিতে থাকবে। দে হ্যাভ অ্যালোইড, তারা অনুমতি দিয়েছিল। দে ক্যান অ্যালাউ, তারা অনুমতি দিতে পারে। দে কুড অ্যালাউ, তারা অনুমতি দিতে পারতো। দে উড অ্যালাউ, তারা অনুমতি দিত। দে শুড অ্যালাউ, তাদের অনুমতি দেওয়া উচিত। দে মে অ্যালাউ, তারা অনুমতি দিতেও পারে। তো দে হ্যাভ টু অ্যালাউ, তাদেরকে অনুমতি দিতে হবে। দে হ্যাড টু অ্যালাউ, তাদেরকে অনুমতি দিতে হয়েছিল। দে ওয়েন্ট টু অ্যালাউ, তারা অনুমতি দিতে চাই। দে নিড টু অ্যালাউ,
তাদের অনুমতি দেওয়া প্রয়োজন। ওকে, তাহলে এইভাবে হচ্ছে এই যে আমি কয়েকটা দিয়ে আপনারা পড়ছেন, সেম ভাবে এগুলো দিয়ে স্যার ভার্বগুলো বলুন দিয়ে। স্যার। আপনার তো শেষ না? আর কে লাইনে আছেন? আর কে বলেন না এখনো? আচ্ছা ঠিক আছে, দেখেন শোনেন, এই যে আমরা তো সিস্টেমটা দেখাই দিছি না, এখন আপনার উচিত হচ্ছে এই সিস্টেম অনুযায়ী খালি বাসায় প্র্যাকটিস করা, শুধু খালি প্র্যাকটিস করা, আর কোনো কিছু কাজ নাই। এগুলো অ্যাকসেপ্ট মানে প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ হয়ে যাবে। আপনার এই যে বাংলা টু ইংলিশ করতে, তারপর হচ্ছে আপনার ইংলিশে কথা বলতে আর কোনো সমস্যা হবে না। এভরিডে কাজ করতে হবে একটা 1 পৃষ্ঠা করে। যেমন গত ক্লাসে হচ্ছে আমার স্যার পড়া। স্যার প্র্যাকটিস করছিলাম স্যার সবগুলা। আচ্ছা, এই তো ভালো কাজ করছেন। যারা যারা প্র্যাকটিস করছেন এরা এই দ্রুত ইংরেজি শিখতে পারবেন, আর যারা প্র্যাকটিস করেন নাই তাদের আর কিছু বলার নাই। জাস্ট কি হলো আবার? স্যার নেগেটিভ করবো স্যার, এগুলো নেগেটিভ করবো স্যার, নেগেটিভ। আচ্ছা, এটা আমরা এই শিখবো, এটার পরে হচ্ছে আমরা নেগেটিভ করা শিখবো। একটু ওয়েট। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এই পেজ পড়া হইলো। কি হলো আবার? তাহলে দ্বিতীয় পেজ। এখন এই যে এই দ্বিতীয় পেজ দিয়ে আপনারা সবাই একবার এটা প্র্যাকটিস করে যান বেক দিয়ে। বেক মানে হচ্ছে বেক করা, মানে কোনো কিছু তাপে সিদ্ধ করা, এরকম কিছু বেক। তাহলে আই বেক দিয়ে পুরোটা পড়ে যান। আই বেক, আমি বেক করি, সবাই মিলে। আই বেক, আমি বেক করি। আই বেকড, আমি বেক করেছিলাম। আই উইল বেক, আমি বেক করব। আই এম বেকিং, আমি বেক করতেছি। আই ওয়াজ বেকিং, আমি বেক করতেছিলাম। আই উইল বি বেকিং, আমি বেক করতে থাকবো। আই হ্যাভ বেকড, আমি বেক করেছি। আই ক্যান বেক, আমি বেক করতে হবে। আই কুড বেক, আমি বেক করতে পারতাম। আই উড বেক, আমি বেক করতাম। আই শুড বেক, আমার বেক করা উচিত। আই মে বেক, আমি বেক করতে পারি। আই হ্যাভ টু বেক, আমার বেক করতে হবে। আই হ্যাড টু বেক, আমার বেক করতে হয়েছিল। আই ওয়ান্ট টু বেক, আমি বেক করতে চাই। আই নিড টু বেক, আমার বেক করার প্রয়োজন। ওকে, তারপর হচ্ছে পরেন হচ্ছে বিহেভ দিয়ে। বিহেভ মানে আচরণ করা। আচ্ছা আচ্ছা, সবাই মিলে বিহেভ না হয়ে গেল। এটা হি দিয়ে পড়েন, হি বিহেভ। হি বিহেভ, সে আচরণ, হি বিহেভস, সে আচরণ করে। হি বিহেভ, সে আচরণ করেছিল। হি উইল বিহেভ, সে আচরণ করবে। হি ইজ বিহেভিং, সে আচরণ করতেছে। হি ওয়াজ বিহেভিং, সে আচরণ করতেছিল। হি উইল বি বিহেভিং, সে আচরণ করতে থাকবে। হি উইল হ্যাভ, হি হ্যাজ বিহেভড, সে আচরণ করেছিল। হি ক্যান বিহেভ, সে আচরণ করতে পারে। হি কুড বিহেভ, সে আচরণ করতে পারতো। হি উড বিহেভ, সে আচরণ করতো। হি শুড বিহেভ, তার আচরণ করা উচিত। হি মে হি হি মে বিহেভ, সে আচরণ করতেও পারে। হি মে হ্যাভ টু, তাকে হি হ্যাজ টু বিহেভ, তাকে আচরণ করতে হবে। হি হ্যাড টু বিহেভ, তাকে আচরণ করতে হয়েছিল। হি ওয়েন্ট টু বিহেভ, সে আচরণ করতে চাই। হি নিড টু বিহেভ, তার আচরণ করা প্রয়োজন। হি নিডস টু বিহেভ, তার আচরণ করা প্রয়োজন। ওকে, ঠিক আছে। তাহলে এই যে অনেকে আছে না প্র্যাকটিস করতেছেন না, তারা কিন্তু ইংরেজি শিখতে পারবে না। একটু জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। আর কে আসতে চান, কে বলতে চান যারা এখনো বলেন নাই? যেমন নূর আলম ভাই আছেন, তারপর হচ্ছে এফ এ গেস্ট আছেন, আপনি বলেন নাই। স্যার তারপর আমি কভার হচ্ছে করতেছি। তারপর কে? আপনারা বলেন নাই, আপনারা কি বলতে চান? বলতে চাইলে সুযোগ দিব, আর না বলতে চাইলে আমরা আগে চলে যাব। আচ্ছা দেখেন, ফার্স্ট স্টেপ যে কাজটা করতে হবে এভরিডে, এই যে এই 16টা স্ট্রাকচার লিখছি, এটার হলো খাতার ভিতরে লিখবেন। লেখার পরে এক এক দিন এখানে 22টা মনে হচ্ছে বারবের পৃষ্ঠা আছে। এই এক এক দিন এক একটা বারবের পৃষ্ঠা খালি এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু গত ক্লাসে হচ্ছে বার পড়ার সিস্টেমটা দেখাই দিয়েছিলাম, আমি আরেকবারও দেখাই দিই। সেটা হচ্ছে প্রথমে পড়বো বেক, বেক করা। বেক, বেকড, বেকড 5 বার থেকে 10 বার করে পড়বেন। বাথ, গোসল করা। বাথ, বাথ, বাথ। আচ্ছা, আমরা হচ্ছে এই এই সেকেন্ড পেজটা হচ্ছে আপনাদের উচ্চারণগুলো আমি একবার একটু দেখাই দিই, আপনার মনোযোগ দিয়ে হচ্ছে পড়েন আমার সাথে। বেক, বেক করা। বেক, বেকড, বেকড। বাথ, গোসল করা। বাথ, বাথ, বাথ। বি, হওয়া। বি, ওয়াজ ওয়া, বিন। বিয়া, সহ্য করা বা বহন করা। বিয়া, সহ্য করা বা বহন করা। বিয়া, বো, বোন। বেক,
ভিক্ষা করা, বেগ, বেগড, বেগড। বিগিন, শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগান। বিহেভ, আচরণ করা, বিহেভ, বিহেভড, বিহেভড। বাইট, কামড়ানো, বাইট, বিট, বিটেন। বোস্ট, গর্ব করা, বোস্ট, বোস্টিট, বোস্টিট। বয়েল, সেদ্ধ করা, বয়েল, বয়েলড, বয়েলড। বোরো, ধার নেওয়া, বোরো, বোরোড, ব্রোড। ব্রিথ, শ্বাস নেওয়া, ব্রিথ, ব্রিথড, ব্রিথ। ব্রেক, ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেক, ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রিং, আনা, ব্রিং, ব্রোট, ব্রোট। ব্রিং, আনা, ব্রিং, ব্রোট, ব্রোট। বিল্ড, গঠন করা বা নির্মাণ করা, বিল্ড, বিল্ড, বিল্ড। বিল্ড, ড হবে প্রথমটা, পরের দুইটা হচ্ছে ট ট, ঠ ঠ আর কি। বিল্ড, গঠন করা, বিল্ড, বিল্ড, বিল্ড। বান, পোড়ানো, বান, বান্ড, বান্ড, অথবা ড দিয়ে পড়লে হবে, বান, পোড়ানো, বান, বান্ড, বান্ড। বেরি, বেরি, সমাহিত করা, বেরি, বেরিড, বেরিড। বেরি, সমাহিত করা, বেরি, বেরিড, বেরিড। বাই, কেনা, বাই, বট, বট। বিউটিফাই, সুন্দর করা, বিউটিফাই, সুন্দর করা, বিউটিফাই, বিউটিফাইড, বিউটিফাইড। বিফল, বিফল, অঘটন ঘটানো, বিফল, বিফোল্ড, বিফল, বিফেল, বিফলেন। বিফল, অঘটন ঘটানো, বিফল, বিফেল, বিফলেন। ওকে, যে ভার্বগুলো প্র্যাকটিস করলাম আপনারা, আমি তো একবার করে পড়লাম, আপনারা এটাকে মিনিমাম 5 থেকে 10 বার করে এই ভার্বগুলো এই সিস্টেমে পড়বেন। এই ভার্বগুলো পড়ার পরে এই আমাদের স্ট্রাকচার প্র্যাকটিস করবেন। এখন এটা করার পরে এখন হচ্ছে এই এক একটা সেন্টেন্সে হচ্ছে আমরা হোয়াট হ্যাপেনিং এখানে লেখা যায় না নাকি, দাঁড়ান একটু wait। এখন হচ্ছে এইগুলারে আমরা হচ্ছে 3টা করে ফর্ম করব। আই ডু, আমি করি, আই ডোন্ট, আমি করি না। আমি লিখে দিই, আপনারা একটু দেখেন। এই এক একটি স্ট্রাকচার দিয়ে আমরা 3টা করে স্ট্রাকচার বানাতে পারি। এখন আই, 3টা হলো হয়, 4টা হইলো হয়, আমরা 4টা করে বানাই, তাহলে আপনাদের আরো শিখতে আরো বেশি ভালো হবে। আই ডু, আমি করি, আই ডোন্ট, ডোন্ট ডু, আমি করি না। ডু, আই ডু, আমি কি করি, ডোন্ট, আই ডু। আচ্ছা, এই যে ডু ডু লিখতেছি চারপাশে শেষের দিকে, এই ডু এর জায়গায় হচ্ছে আপনি যে কোনো একটা ভার্ব বসাই দিবেন। যেমন আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই, ডোন্ট আই ইট, আমি কি খাই না। তাহলে একটি স্ট্রাকচার আমরা 4টি স্ট্রাকচার বানাইছি। এরপর দেখেন হচ্ছে ডিডে যান, আই ডিড, আমি করেছিলাম, আই ডিডন্ট ডু, আই ডিডন্ট ডু, আমি করিনি। এই যে ডু এর জায়গায় হচ্ছে বার বসে যাবে। আই ডিড, আমি করেছি, আই ডিডন্ট ডু, আমি করি নাই। ডিড আই ডু, আমি কি করেছিলাম, ডিডন্ট, ডিডন্ট আই ডু। এই যে ডু এর জায়গায় কিন্তু আপনি ইট বসাই দিতে পারেন, আমি পরেরটা আপনাকে ইট দিয়ে বসায় দেখাই। যে কোনো একটা ভার্ব বসাই দিতে পারেন, আই উইল ইট, আই তো উইল ডু ইট। আই ডু অর্থ কি হবে? কোনটা? ডু ডু আই আই ডু, ডু, আমি কি করি, ডু আই ডু, আমি কি করি। আচ্ছা, দেখেন এই ডুয়ের জায়গায় শেষের যে ডুটা আছে, এই ডুয়ের জায়গায় হচ্ছে আপনার চেঞ্জ যে কোনো একটা ভার্ব বসায় দিতে পারবেন। সো এখানে দেখাইতেছি আই উইল ইট, আমি খাবো।
তাহলে আই ওন্ট, ওই আমরা প্রথম দিক থেকেই পড়েছিলাম, উইল রে নট করলে ওন্ট হয়, উইল নট একত্র করলে ওন্ট, WON অ্যাপোস্ট্রফি টি, ওন্ট। আই ওন্ট ইট। তারপর হচ্ছে উইল আই ইট, ওন্ট আই ইট। তা আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। এরপর দেখেন, তারপর হচ্ছে আমরা ওই আই অ্যাম ইটিং দিয়ে করি, EATING, আম ইটিং আমি খাচ্ছি। তো কি হবে, নেগেটিভ করলে নেগেটিভটা কে বলতে পারবেন, বলেন 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 বলেন। I স্যার am not eating, আম sir. নট ইটিং, I am আম not নট eating. আম নট am, am not Eating. I'm not eating. Yes, right. I'm not eating. তারপর এটার কোশ্চেন কিভাবে করবেন, কোশ্চেন Am I not eating? Am I not eating? am I eating, am I eating, EATI am I eating, এরপরটা কে বলতে পারবেন, Am I not eating? Am I not eating? Am I am I not not eating? স্যার স্যার বলেছে, স্যার বলেছে। Am I not eating? হ্যাঁ am I not eating, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। am I not eating। তাহলে বাংলা বলতে পারবেন, I am eating আমি খাচ্ছি, I am not eating আমি খাচ্ছি না, am I eating আমি কি খাচ্ছি, am I not eating আমি কি খাচ্ছি না। তাহলে একবার এগুলো পুরোটা আমার সাথে পড়েন, আই ডু আমি এটা পুরোটা ইট দিয়ে পড়ি, ডু দিয়ে পড়লে আপনাদের হয়তো কনফিউশন হতে পারে। ইট, তা আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। তারপর হচ্ছে আই অ্যাট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট এইখানে আবার অ্যাট হবে না কিন্তু, এই যে ডিডন্ট কিন্তু নিজে একটা পাস্ট, সো দ্যাট এক পাস্টের ভিতরে আরেক পাস্ট কখনই আসবে না। সো এক্ষেত্রে কি হবে, আই ডিডন্ট ইট, ওকে, ডিড আই ইট, শুধু ফার্স্টেরটাই হচ্ছে অ্যাট হবে, আর সবগুলাই ইট ইটই হবে। তাহলে দেখেন, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, আই অ্যাট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি খাই নাই, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডন্ট আই ইট আমি কি খাই নাই, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, আমি ইটিং আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং আম ইটিং আমি খাচ্ছি, আম নট ইটিং আমি খাচ্ছি না, অ্যাম আই ইটিং আমি কি খাচ্ছি, অ্যাম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। সো এটা কে বলতে পারবেন, এখন এটা একটু বলার ট্রাই করেন, স্যার আমি বলি, স্যার আমি বলি। বলেন বাংলা সহ, সবাই স্যার শুনেন। আপনি দেখছেন সব ঠিক আছে, কিন্তু সিরিয়াল মেনটেন ভুল হয়েছে বুঝছেন, এই জন্য মনে করো ভুল না ঠিক আছে, কিন্তু সিরিয়াল মেনটেন একটু উল্টা রয়েছে। আচ্ছা আমি বলি স্যার, কোনটা আমি কোনটা বলি কোনটা যা কোনটা আই আমি উল্টো খাই, হয়েছে আমাকে একটু বলুন। না উল্টা না কোনটা উল্টা ইয়ে না হয়েছে স্যার আমি ঠিক ঠিক আছে, করে কিন্তু ওই সিরিয়ালটা ঠিক আছে। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডো আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। তারপর আই এট আমি খেয়েছিলাম, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, নো, আই অ্যাট আমি ডিড খেয়েছিলাম, আই আই এট আমি ডিডন্ট ইট, খেয়েছিলাম, আই আই এট ডিডন্ট আমি ইট আমি খাই খেয়েছিলাম, নাই। আই ডিডন্ট ইট আমি খাইনি, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিড আই ইট আমি কি খাই নাই, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, ওয়েল উইল ওয়েল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি খাবো না। মানে প্রথম থেকে শুরু করলে এরকম হয় যে আই উইল ইট আমি খেয়েছিলাম, আই ওন্ট ওয়েল আই ইট আমি কি খেয়েছিলাম, তারপর হচ্ছে আই তারপর হচ্ছে ওন্ট আই ইট আমি কি খাই নাই, আই এম ইটিং আমি খাচ্ছি, আই এম নট ইটিং আমি খাচ্ছি না, এম আই ইটিং আমি খাচ্ছি, আই এম নট ইটিং আমি কি খাচ্ছি না। ঠিক আছে তো, একই তো। আচ্ছা, তাহলে এটা এটা খাতা লিখে নিছিলেন, একটু খাতা লিখে নিন, নাহলে আপনাদের অবস্থা, এটার ফাংশনটাই তো আমি করতেছি না। স্যার প্রথম থেকে স্যার ওই যে আপনার টেন্স পড়াটা আর ভালো হতো আমাদের বুঝছেন স্যার, হ্যাঁ, টেন্স তো আমি পড়বো, এই যে এগুলো টেন্স শেষ গুলো করে হচ্ছে ইগুলা আমরা fluency করবো। এগুলো আমরা টেন্স পড়বো, 7টা টেন্স দিয়ে হচ্ছে আমরা ফ্লুয়েন্সি ডেভেলপ করবো। সো এখন আপনার বাসায় এই কাজটা করবেন, এটা ধরতে পারতেছি না কেন, হ্যাঁ এই যে ধরছি।
So ডান সাইডে না এটাকে আমি একবারে নিচে নিয়ে নিই খালি পেজটা আছে কিনা এটা খালি পেজ দিয়ে নিই আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার গেছিল গা স্যার, বিদ্যুৎ চলে গেছিল স্যার। ও আচ্ছা আপনি তো আমি ওটি করতে স্যার আমি রাতে গেল কই আরে হঠাৎ করে স্যারের পড়া দিচ্ছি, এদিকে চলে গেছে বিদ্যুৎ, তো ওয়াইফাই লাইন তো। দাঁড়ান একটু ব্যবস্থা করে নিই এটারে খালি পেজ দরকার আচ্ছা আমরা যারা এখানে আছি স্টুডেন্ট আছি হুম কালকে আমরা একটা গ্রুপ খুলে মানে প্র্যাকটিস করবো স্যার যেগুলো পড়া দেয় ওগুলো প্র্যাকটিস করবো কে কে প্র্যাকটিস করতে রাজি আছে একটু হাত তোলেন কালকে একটা স্যার গ্রুপ তো, খুলে অ্যাড করবো সাইদুর ভাই, হুম। স্যার তো হ্যাঁ বললো যে এই গ্রুপে প্র্যাকটিস করতে, আলাদা গ্রুপ খোলার দরকার কি? এই এখানে তো গ্রুপে প্র্যাকটিস করা। স্যার তো অনুমতি দিছে আপনারে কালকে। আমি ভাবছি না আমার কোনো সমস্যা নেই না, স্যার তো অনুমতি দিছে, এখানে যদি আপনারা করতে চান এখানে করতে পারবেন, স্যার হ্যাঁ তো এখানে কালকে করি বললো। এখানে প্র্যাকটিস প্রতিদিন 2 ঘন্টা করে আচ্ছা প্র্যাকটিস কে করবেন হাত তোলেন হুম সবাই করব সবাই অ্যাটেন্ড করেন কিন্তু সমস্যাটা হইছে অনেকে কাজে বিজি থাকে এর জন্য প্রবলেম সো কাজের ফাঁকে ফাঁকেও একটু চেষ্টা করতে হবে আচ্ছা দেখেন স্যার প্র্যাকটিস না করলে অন্য এই কথা এক একটা প্র্যাকটিস না আমরা করলে এত বুঝেন কিছু ইংলিশ করলাম হবে না আই ডু আই ডিড আই উইল ডু আই এম ডুইং এই চারটা করছি আমাদের বাকিগুলো আমরা এগুলো করি এগুলো একটু লিখে নিয়েন সবাই আই ওয়াজ ইটিং না না আই ওয়াজ ইটিং স্ক্রিনশট দিয়ে রাখেন আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজন্ট ওয়াজ নট ওয়াজন্ট বলে আই ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজন্ট ইটিং আমি খাচ্ছিলাম না ওয়াজ আই ইটিং ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম ওয়াজন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না তারপরটা কি কে বলতে পারবেন বলেন আপনারা আই উইল আই হ্যাড ও ওয়েল নো নো আই উইল বি আই উইল বি ইটিং আই উইল বি ইটিং আই উইল বি ইটিং বলেন বাংলা বলেন আই উইল বি আমি খাচ্ছি খেতে থাকবো আমি ভাত আমি আই উইল বি ইটিং আমি খেতে খেতে থাকবো থাকবো। আই উইল বি আই ইটিং ওয়ান্ট I'll be আই ওয়ান্ট eating টু বি আমি খেতে ইটিং। থাকবো I won't be eating জি হ্যাঁ আমি খেতে থাকবো না আমি খেতে থাকবো না জি। তারপর will I be বি eating আমি কি খেতে থাকবো will I be eating আমি কি খেতে থাকবো তারপর বলেন won't কোনটা I হবে won't I be eating? won't I be be eating আমি কি won't I খেতে be থাকবো eating না আমি কি খেতে খেতে থাকবো না থাকবো না I'll be eating আমি খেতে থাকবো I won't be eating আমি খেতে থাকবো না will I be eating আমি কি খেতে থাকবো won't I be eating আমি কি খেতে থাকবো না আচ্ছা তারপর চলে যান হচ্ছে I have eaten I have eaten আমি খেয়েছি I haven't কি হবে বলেন ইটেন 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 I have eaten বলেন বাংলা বলেন I have eaten আমি খেয়েছি I haven't eaten আমি খাইনি আমি খাইনি 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 I haven't eaten আমি খাইনি have হ্যাভ আই I ইটেন eaten আমি কি খেয়েছি আমি কি খেয়েছি haven't I হ্যাভেন আই ইটেন খাইনি হ্যাভেন আই haven't ইটেন I eaten আমি খাইনি আচ্ছা আমি কি খাইনি এই শেষের দুইটা প্রত্যেকটা শেষের দুইটা গুলো কিন্তু ইন্টারগেটিভ কোয়েশ্চেন একটা পজিটিভ একটা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি হ্যাভন্ট আই ইটেন আমি কি খাইনি হ্যাভ আই ইটেন এটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ
ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, আর হ্যাভন্ট আই ইটেন এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। তারপর স্যার আরেকটা বাদ দিলেন তারপর এটা, কি এই যে বলবেন? পাস্ট পারফেক্টটা, আই হ্যাড ইটেন, আমি খেয়েছি, আই ডোন্ট হ্যাভ ইটেন, আমি খাইনি, আই ওইটা তো ওই আই লাইনে এট, শোনেন দেখছেন যেটা হচ্ছে দেখছেন। আপনি যেটা বলতেছেন পাস্ট পারফেক্ট আর হচ্ছে আপনার প্রেজেন্ট যে আপনার পাস্ট সিম্পল একই একই অর্থ দেয়। যেমন আচ্ছা ঠিক আই আছে, হ্যাড ইটেন ওই একই অর্থ দেয়, আমি খেয়েছিলাম। বুঝতে পারছি। সো দ্যাট ওইটা লাগবে না। আচ্ছা এই স্ট্রাকচার গুলোই দেখি। আই ক্যান আই ক্যান ইট আমি খেতে পারি, এটা বাংলা বলেন আপনারা। আই কান্ট ইট। আই ক্যান আই ইট, আমি খেতে কান্ট পারি। ইট, আই আমি ক্যানট খেতে ইট, পারি না। আমি খেতে পারি না। তারপর হচ্ছে ক্যান আই ক্যান ইট, আমি কি খেতে পারি? আই ইট ক্যান ক্যান আই ইট, ইট আমি কি খেতে পারি? আমি কান্ট কি আই খেতে ইট, পারি? কান্ট আই আই ইট, ক্যান খেতে পারি না। ক্যান্ট আই কান্ট ইট, আই ইট আমি কি খেতে পারি না? কান্ট আই ইট, আমি কি খেতে পারি না? আই কুড ইট, আমি খেতে পারতাম। এগুলো একটু আপনারা লিখে নেন না লিস্ট কিন্তু শর্ট মেরে নেন, যেভাবে হোক এগুলোতে প্র্যাকটিস করতে হবে এই স্ট্রাকচার গুলো দিয়ে। হ্যাঁ স্যার, এগুলো নিয়ে কাজ প্র্যাকটিস করবো স্যার, যত 12 আছে সব 12 নিয়ে প্র্যাকটিস করবো এই বিষয় নিয়ে। হ্যাঁ তাহলে ভার্ব আপনার এক্সট্রা করে পড়া লাগবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে আপনার ভার্ব এমনি মুখস্থ হয়ে যাবে। ক্যানের পর কি আছে? কুড আছে, তাহলে আই কুড ইট, আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড ইট আমি খেতে পারতাম। আই আই কুডন্ট ইট, কুডন্ট আমি খেতে পারতাম না। আই কুডন্ট ইট আমি খেতে পারতাম না। তারপর হচ্ছে কুড আই ইট, আমি কুড কি আই খেতে পারতাম? কুড আই ইট, কুড আই আই ইট, ইট এটা বাংলা আমি বলেন। কি খেতে আমি কি খেতে আমি কি পারতাম? খেতে পারতাম? আমি কি খেতে পারতাম না? কুডন্ট আই ইট, আমি খেতে পারতাম না। কুডন্ট আই ইট, কুডন্ট আই ইট, আচ্ছা আই ইট হ্যাঁ ঠিক আই আছে কুড ইট আমি খেতে এন ঠিক পারতাম। হবে আই স্যার। কুডন্ট ইট কুডন্ট আমি আই খেতে ইট, পারতাম না। কুডন্ট আই ইট, কুড আই ইট কুডন্ট ইট, আমি কি খেতে কুডন্ট আই পারতাম? কুডন্ট আই ইট। জি স্যার। এন স্যার, ঠিক নোট হবে দেন, স্যার। নোট দেন। জি কি বললেন? কুডন্ট আই ইট আমি কি খেতে পারতাম? আমি তাহলে কি এই খেতে যে দেন উড, হ্যাঁ আই তারপর উড, হচ্ছে বলেন আই উড ও ইউ আই উড ইট, আই উড আমি ইট খেতে পারতাম। আমি আমি খেতাম। খেতাম, আই আমি উড খেতাম, খেতাম। আই আই উড, আমি খেতাম। আই উডন্ট ইট, আমি খেতাম না। আই উডন্ট ইট আমি খেতাম না। তারপর হচ্ছে গুড আই ইট, আমি কি খেতাম? উড আই ইট আমি কি খেতাম? উডন্ট আই ইট, আমি খেতাম না। উডন্ট আই ইট আমি কি খেতাম না? মে দিয়ে করেন, আই মে ইট, আমি খেতে পারতাম, খেতে পারি, খেতেও পারি। আই আই মে মে ইট, আমি খেতেও ইট পারি। আমি খেতেও পারি। তারপর বলেন আই আই মে নট, আমি খেতেও পারি না। মে নট মেইন্ট বলে আই মেইন্ট ইট অথবা আই মে নট ইট, সমস্যা নেই একটা বললেই হচ্ছে। আই মেইন্ট ইট আমি খেতেও পারতাম। মে আমি আই খেতেও পারতাম ইট, না। আমি খেতে পারতাম, আমি খেতেও পারতাম, আমি কি খেতেও পারতাম? মে আমি আই খেতেও ইট, পারি। মে আই মে ইট আমি খেতেও পারি। আই মেইন্ট ইট আমি খেতেও পারি না। তারপর হচ্ছে মে আই ইট আমি কি খেতেও পারি? মেইন্ট হ্যাঁ মেন্ট আই ইট, আই ইট আমি কি খেতেও পারি না? আমি খেতেও পারি না, আমি কি খেতেও পারি না। তারপর হচ্ছে আই হ্যাভ টু ইট শুড দেন আগে, শুড দেন। ও শুড বাকি আছে না? আচ্ছা তাহলে এখানে শুড দিয়ে দিই। আই শুড আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট আমার খাওয়া উচিত। এরপর বলেন আই শুডন্ট ইট শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। আই শুডন্ট ইট আমার খাওয়া উচিত না। এরপর বলেন শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? শুড আই ইট, আই
ইট আমার কি খাওয়া উচিত? এরপর শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না? শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না? হুম, এরপর হচ্ছে আই জি হ্যাভ টু ইট ঠিক আছে। আমাকে খেতে হবে। এখন এটা বলেন। আই ডোন্ট হ্যাভ টু ইট আমার খেতে হবে না। এই যে পারফেক্ট। এখানে কিন্তু ওই হ্যাভন্ট দিবেন না। ওই যে আবার অনেকে মনে করতে পারে এখানে তো হ্যাভ আছে, তাহলে আমরা কি হ্যাভন্ট দিব? নো, এখানে আই ডোন্ট হ্যাভ টু ইট। কারণ এই হ্যাভ টু এটা নিজে একটি স্ট্রাকচার, এটা ওই পারফেক্টের টেন্সে আমরা আসি নাই। পারফেক্টের টেন্স যদি থাকতো সেক্ষেত্রে হ্যাভন্ট হইতো, প্রেজেন্ট পারফেক্টে যখন আমরা করছিলাম। এগুলা স্যার মডাল ফ্রেজ বা মডাল সেমি মডাল হচ্ছে মডাল, মডাল সেমি মডাল ফ্রেজ যেটা বলা মডাল হয়। ফ্রেজ। হুম, আচ্ছা, তাহলে আই ডোন্ট হ্যাভ টু ইট। তারপর বলেন ডু আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে? ডু আই আই হ্যাভ টু ইট হ্যাভ টু ইট। তারপর হচ্ছে ডোন্ট ডোন্ট আই হ্যাভ টু ইট আমার কি আই খেতে হবে না? হ্যাভ টু ইট। হ্যাভ টু তাহলে এটা বাংলাতে হ্যাভ বলতে আই পারবেন? হ্যাভ আই হ্যাভ টু ইট আমাকে আই হ্যাভ খেতে হবে, আই ডোন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট আমাকে কি খেতে হবে, ডোন্ট আই হ্যাভ টু ইট আমাকে কি খেতে হবে না। আচ্ছা, এরপর বাকি যেগুলো আছে আমরা করতেছি। হোয়াট হ্যাপেনিং হিয়ার, কি যেন মাঝে মাঝে হয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আর কটা বাকি আছে? হুম, হ্যাড টু বাকি আছে, ওয়ান টু বাকি আছে, তারপর নিড হচ্ছে টু বাকি আছে। আই হ্যাড বলেন। আই হ্যাড আই হ্যাড টু ইট আমার খেতে টু হয়েছিল। ইট আমার খেতে হয়েছিল। আই হ্যাডন্ট আই ডিডন্ট হ্যাড টু ইট। কি হ্যাডন্ট হবে? না স্যার ডিডন্ট আই ডিডন্ট হ্যাড টু ইট। আই ডিডন্ট হ্যাভ টু ইট। ডিডন্ট হ্যাড টু ইট। স্যার হ্যাড টু না স্যার আই ডিডন্ট হ্যাভ টু ইট, হ্যাভ। এই যে পারফেক্ট ধরছেন। এখানে কিন্তু পাঁচটা একবার ডিডন্ট লিখে ফেলছি না, সেক্ষেত্রে আর হচ্ছে এখানে এই এই হ্যাড হবে না, তখন হচ্ছে হ্যাভ হবে। হ্যাঁ, পারফেক্ট। ইট আমাকে খেতে হয়েছিল না। ডিড আই হ্যাভ টু ইট আমাকে খেতে হয়েছিল? ইট ডিডন্ট আই হ্যাভ টু ইট আমাকে খেতে হয় নাই? ডিডন্ট আই হ্যাভ টু ইট। আচ্ছা, তাহলে হচ্ছে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হয়েছিল, আই ডিডন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয়নি, হয় নাই। তারপর দেখেন ডিড আই হ্যাভ টু ইট আমাকে কি খেতে হয়েছিল, ডিডন্ট আই হ্যাভ টু ইট আমাকে খেতে হয় নাই। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ইট, ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই? ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না? আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, ডোন্ট আই ওয়ান্ট want টু to eat ইট আমি কি খেতে চাই না। এরপর দেখানো হচ্ছে নিড, আই নিড আই need নিড টু ইট খাওয়া প্রয়োজন। আই I নিড টু need to ইট eat আমার খাওয়া দরকার, আমার আই খাওয়া দরকার ডোন্ট নিড টু ইট don't ডোন্ট নিড need টু ইট eat দরকার আমার নেই। খাওয়া দরকার দরকার নাই। না নাই আমার খাওয়া প্রয়োজন নেই। দরকার না আমার খাওয়া দরকার না। ডু আই নিড টু ইট আমার কি খাওয়া প্রয়োজন? do I need to eat নিড টু ইট আমার কি খাওয়ার দরকার বা প্রয়োজন, ডোন্ট আই নিড to eat টু ইট জন্য বা দরকার নাই। একবার প্রথম থেকে দেখেন। এখন আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই অ্যাট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি খাই নাই। ডু আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডন্ট আই ইট আমি কি খাই নাই। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো,
ওন্ট আই ইট, আমি কি খাবো না? আম ইটিং, আমি খাচ্ছি। আম নট ইটিং, আমি খাচ্ছি না। অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি? অ্যাম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না? আউল বি ইটিং, আমি খেতে থাকবো। আই ওন্ট বি ইটিং, আমি খেতে থাকবো না। উইল আই বি ইটিং, আমি কি খেতে থাকবো? ওন্ট আই বি ইটিং, আমি কি খেতে থাকবো না? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভন্ট ইটেন, আমি খাইনি। নি হবে এটা, নি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভন্ট আই ইটেন, আমি কি খাইনি? আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? কান্ট আই ইট, আমি কি খেতে পারি না? আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম? কুডন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না? আই উড ইট, আমি খেতাম। আই উডন্ট ইট, আমি খেতাম না। উড আই ইট, আমি কি খেতাম? উডন্ট আই ইট, আমি কি খেতাম না? আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না? আই মে ইট, আমি খেতেও পারি। আই মেন্ট ইট, আমি খেতে নাও পারি। মে আই ইট, আমি কি খেতেও পারি? মেন্ট আই ইট, আমি কি খেতে নাও পারি? এরপর দেখেন আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না? আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয় নাই। ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয় নাই? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না? আই নিড টু ইট, আমার খাওয়ার দরকার, অথবা আমার খাওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার দরকার নাই, অথবা আমার খাওয়া প্রয়োজন না। ডু আই নিড টু ইট, আমার কি খাওয়া প্রয়োজন? ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়া প্রয়োজন না? সো এইভাবে হচ্ছে এই এক একটা স্ট্রাকচারকে 4টা করে স্ট্রাকচার আপনারা ডিভাইডেড করবেন। পারা যাবে? সবাই এটাকে লিখে নিছেন অথবা স্ক্রিনশট মেরে নিছেন? জি স্যার, জি স্যার। যেটা আপনাদের জন্য সুবিধা হয়। সবাই স্ক্রিনশট দেন, সবাই স্ক্রিনশট দেন। স্ক্রিনশট নিয়ে আমি ওই রাখবো। ওটা লিখতে পারবেন। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনাদের জন্য এটা বাসায় বসে বসে খাতায় লিখবেন নাকি। এটা প্র্যাকটিস করতে হবে বাসায়। এগুলো কিভাবে প্র্যাকটিস করবেন? বার দিয়ে প্র্যাকটিস করবেন। এইখানে ইট দিয়ে দিছি, আপনি কালকে ইটের বদলে অন্য যে কোনো একটা ভার্ব লাগাই দিবেন। আচ্ছা, এখন এই সবগুলো এই পুরাটা হচ্ছে একবার এই যে শহীদুল ভাই, আপনি হচ্ছে একটা অন্য একটা ভার্ব দিয়ে একটু প্র্যাকটিস করেন, সবাই একটু শুনুক। আচ্ছা আপনি স্যার, প্লে আমি দিয়ে দেখুন করেন। Play মানে স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, আই প্লে আমি খেলতে, আই খেলি। আই ডোন্ট প্লে আমি খেলি না। ডু আই প্লে আমি কি খেলি? ডোন্ট আই প্লে আমি কি খেলি না। আই প্লেড আমি আমি খেলেছিলাম। আই ডিডন্ট প্লে ইট, আই ডিডন্ট প্লে ইট আমি খেলিনি। ডিড আই প্লে আমি কি খেলেছিলাম? ডিডন্ট আই প্লে আমি কি খেলি নেই। আই উইল প্লে আমি খেলবো। আই ওন্ট প্লে আমি খেলবো না। উইল আই প্লে আমি কি খেলবো? ওন্ট আই প্লে আমি কি খেলবো না। আই এম প্লেইং আমি খেলছি। আই এম নট প্লেইং আমি খেলছি না। তারপর এম আই প্লেইং আমি কি খেলছি? এম আই নট প্লেইং আমি কি খেলছি না। ওয়াজ প্লেইং আমি খেলছিলাম। আই ওয়াজন্ট প্লেইং আমি খেলছি না। ওয়াজ আই প্লেইং আমি কি খেলছিলাম? ওয়াজন্ট আই প্লেইং আমি কি খেলছিলাম না। আই উইল বি প্লেইং আমি খেলতে থাকবো। আই ওন্ট বি প্লেইং আমি খেলতে থাকবো না। উইল আই বি প্লেইং আমি কি খেলতে থাকবো? ওন্ট আই বি প্লেইং আমি খেলতে থাকবো না। আই হ্যাভ প্লেইড আমি খেলেছিলাম। আই হ্যাভেন্ট প্লেইড আমি খেলি নেই। হ্যাভ আই প্লেইড আমি কি খেলেছিলাম? হ্যাভেন্ট আই প্লেইড আমি খেলি নেই। আই ক্যান প্লে আমি খেলতে পারি। আই আই কান্ট প্লে আমি খেলতে পারি না। ক্যান আই প্লে আমি কি খেলতে পারি? কান্ট আই প্লে আমি কি খেলতে পারি না। আই কুড প্লে আমি খেলতে পারতাম। আই কুডন্ট প্লে আমি খেলতে পারতাম না। কুড আই প্লে আমি কি খেলতে পারতাম? কুডন্ট আই প্লে আমি খেলতে পারতাম না। আই উড প্লে আমি খেলতাম। আই উডন্ট প্লে আমি কি খেলতে পারতাম? আমি খেলতাম। আই উড প্লে আমি খেলতাম। আই উডন্ট প্লে আমি খেলতাম না। উড আই প্লে আমি কি খেলতাম? উডন্ট আই প্লে আমি কি খেলতাম না। আই শুড প্লে আমি খেলা উচিত। আই শুডন্ট প্লে আমার খেলা উচিত না। শুড আই প্লে
আমার কি খেলা উচিত? শুড আই প্লে? আমার কি খেলা উচিত না? মে আই প্লে? আমি খেলতেও পারি। মে আই মেন্ট প্লে? আমি খেলতেও পারি না। মে আই প্লে? আমি কি খেলতেও পারি? মেন্ট আই প্লে? আমি আমি কি খেলতেও পারি না? আই হ্যাভ টু প্লে। সারিনাটা স্যার আর বলতেছে স্যার আরেকটা লে নেই। মাইট স্যার আমি বলি আই মাইট প্লে। আমি খেলতেও আহ, আমি আচ্ছা, এখানে খেলতেও আমাদের স্ট্রাকচারে পারতাম। নাই, ওইটা আমরা ওই যে মডেল দিয়ে শিখবো। আপাতত হচ্ছে যেগুলো ও ইম্পর্টেন্ট সেগুলো আচ্ছা আমরা শিখাইতেছি এখানে, শুধু ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা, গুলো। ঠিক আছে। মেন্ট আই ইজ হ্যাভ নট টু প্লে। ইম্পর্টেন্ট আই রাইট হ্যাভ নাও, টু মাইট। স্যার আই হ্যাভ টু প্লে। আমাকে খেলতে হবে। আই ডোন্ট হ্যাভ টু প্লে। আমাকে খেলতে হবে না। ডু আই হ্যাভ টু প্লে? আমাকে খেলতে হবে। ডোন্ট আই হ্যাভ টু প্লে? আমাকে খেলতে হবে না। আই হ্যাভ টু প্লে? আমার খেলতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু প্লে? আমার খেলতে হয়নি। ডিড আই হ্যাভ টু প্লে? আমাকে খেলতে হবে। আমাকে খেলতে হয়েছিল। ডিডন্ট আই হ্যাভ টু প্লে? আমাকে খেলতে হয়নি। আই ওয়ান্ট টু প্লে? আমি খেলতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে? আমি খেলতে চাই না। ডু আই ওয়ান্ট টু প্লে? আমি কি খেলতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু প্লে? আমি কি খেলতে চাই না। তারপর আই নিড টু প্লে? আমার খেলা প্রয়োজন। আই ডোন্ট নিড টু প্লে? আমার খেলা প্রয়োজন নেই। ডো আই নিড টু প্লে? আমার কি খেলা প্রয়োজন। ডোন্ট আই নিড টু প্লে? আমার কি খেলা প্রয়োজন নেই। ওকে, অনেক সুন্দর হয়েছে। এখন বাসায় হচ্ছে এটা আপনার আগে প্র্যাকটিস করবেন। এটা ডু দিয়ে করেন, ইট দিয়ে করেন, একটা ভার্ব দিয়ে হচ্ছে পুরোটাকে প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে ভার্বগুলো চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? এটা কালকে বাসায় একটু 10টায় কে ফ্রি থাকবেন? কালকে সবাই কি ফ্রি থাকবে? 10টায় প্র্যাকটিস হলো এগুলা, এই বিষয় নিয়ে। ফ্রি থাকলে হুম, আসেন, লাইনে আসেন। আচ্ছা, তাহলে এগুলো 2 ঘন্টা প্র্যাকটিস প্র্যাকটিস করবেন বাড়ানো বাসায়। হতো। আর আরেকটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন দিয়ে দিব। এই প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সবার প্রেজেন্টেশন নিব। প্রেজেন্টেশনটা মনে হয় আপনাদের কি কোনো ইন্ট্রোডাকশন প্রেজেন্টেশন একটা কি দেওয়া হয়েছিল? না, আপনাদের মনে প্রেজেন্টেশন দেওয়া হয়নি। আচ্ছা, স্যার আমি না জানি দেওয়া না থাকলে, স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দিব আমরা আজকে। ওকে, সেলফ ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে আমি একবার পড়ে শোনাই দিই, আপনারা সবাই একটু শুনেন ভালো করে। প্রথমে বলবেন আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনি আপনার মতন করে বলবেন গুড টাইম টু অল অফ ইউ, গুড টাইম টু অল অফ ইউ। আপনাদের সকলকে শুভেচ্ছা। অথবা আপনি যদি আপনার মতন করে অন্য কিছু উইশ করতে চান, করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। এখন আমি আপনাদের সামনে নিজেকে পরিচয় করাতে চাই, এটা বলবেন। নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। মাই নেম ইজ ড্যাশ অথবা দিস ইজ ড্যাশ, আপনার নামটা বলবেন। আই এম ফ্রম ড্যাশ বাট আই লিভ ইন ড্যাশ। আই এম ফ্রম, ধরেন আই এম ফ্রম, কই বলেন, ধরেন কুমিল্লা। আই এম ফ্রম কুমিল্লা বাট আই লিভ ইন ঢাকা। অথবা আই এম ফ্রম টাঙ্গাইল বাট আই লিভ ইন ঢাকা। যেটাই হন না কেন আপনার গ্রামের বাড়ি লিখবেন আর হচ্ছে যেখানে বর্তমানে বসবাস করেন। কারেন্টলি আই অ্যাম 26 ইয়ার্স ওল্ড। আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস ড্যাশ, আপনার ক্লাসের নাম বলবেন। অথবা আই এম আই স্টুডেন্ট অফ ইউরেশিয়া ইংলিশ সেন্টার। দ্য নেম অফ মাই স্কুল ইজ, যদি থাকে সেটা বসায় দিবেন, আপনি আপনার মতন করে সাজাবেন আপনার নিজের পরিচয় দিয়ে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন মাই ফিউচার। আমি আমার ভবিষ্যতে ডক্টর হতে চাই। আম দ্য ডটার অফ মিস্টার ড্যাশ অ্যান্ড মিস ড্যাশ, আপনার বাবার নাম মিস্টার আগে বসাই দিবেন, একবার সুন্দর হবে এটা। ওই যে মাই ফাদার নেম ইজ ড্যাশ, মাই মাদার নেম ইজ ড্যাশ, এটা হচ্ছে আপনার ওই আদিমকালের পদ্ধতি। এখন একটু মডার্নলি আপনি বলতে গেলে অথবা অ্যাডভান্স বলতে গেলে আম আ ডটার অফ মিস্টার ড্যাশ অ্যান্ড মিসেস ড্যাশ, অথবা আম আ সন অফ মিস্টার ড্যাশ অ্যান্ড মিসেস ড্যাশ, আপনার বাবা মার নাম লাগাই দিবেন। তারপর হচ্ছে উই আর 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি। উই আর 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি। আমরা 5 জন মেম্বার আছি আমাদের সুখী পরিবারে। আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড আ সিস্টার। অথবা আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। অথবা আই হ্যাভ অনলি 2 ব্রাদার্স অ্যান্ড নো সিস্টার। অথবা আই এম অনলি অ্যালোন। অনেকভাবেই বলা যায়, আপনার যে কয়জন ভাই বোন স্যার আছে স্যার সেটা আমি বলবেন। যদি বলি স্যার, আমি যদি জি, বলি মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। ইয়েস, বুঝি নাই আমি, আরেকবার বলেন।
আমি যদি বলি যে আমার my family consists of 5 members in our family. consist of মানে এটা মানে কি বুঝাইলেন? I am Consist of মানে গঠিত মানে আমার পরিবারে 5 জন ইনে গঠিত সদস্য নিয়ে গঠিত ও মানে আমার পরিবার 5 জন সদস্য নিয়ে গঠিত। হ্যাঁ, we are 5 members in our happy family। কত সুন্দর একটা সেন্টেন্স। আপনি ওটা ওয়ার্ডটা কি বললেন? আমি ওয়ার্ডটাই বুঝতে পারিনি প্রোনাউন্সিয়েশনটা। Consist CON con SISTS consist of গঠিত। বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে। দেখান হচ্ছে I have two brothers and a sisters। a sister যদি হয় তাহলে আর এস লাগাইবেন না, দুইজন বোন হইলে এস লাগাইবেন। এই যে টু ব্রাদার্স বলছি, ওয়ান ব্রাদার হইলে আ ব্রাদার, আ সিস্টার। মাই গ্র্যান্ড প্যারেন্টস আর অ্যালাইভ। আর যদি কেউ একজন বাচ্চা থাকে তাহলে বলবেন মাই গ্র্যান্ড মাদার ইজ অ্যালাইভ বাট মাই গ্র্যান্ডফাদার ইজ নট অ্যালাইভ। অ্যালাইভ মানে জীবিত, নট অ্যালাইভ মানে হচ্ছে জীবিত না। My favorite food is kachi biryani. My favorite game is computer game. My favorite place is Cox's Bazar. My favorite book is Spoken English Blueprint. যাই হোক, এটা আপনি আপনার মতন করে এক একটা বলবেন। I like traveling. I like reading books. I like listening music. I like watching TV or movie. এটা আপনার মতন করে আপনি সাজিয়ে নেবেন। শেষে এসে বলবেন that's all about me. Thank you very much all of you. Thank you very much to all of you. এটা শেষের লাইনটা শেষ করবেন। এখন আপনার মতন করে আপনি একটা প্রেজেন্টেশন লিখবেন। লেখার পরে এই প্রেজেন্টেশনটা আপনার বাসায় ভিডিও করবেন। একটা ভিডিও মেক করে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন, যেন আপনি প্রেজেন্টেশনটা করতেছেন। আগে প্র্যাকটিস করবেন। প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা লিখবেন, সুন্দর করে নিজের মতন করে লিখবেন। লিখার পরে 4-5 বার হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, পরে আমি দেখবো। ঠিক আছে কাল দেখবো স্যার কালকে। দেখবো তো কার প্রেজেন্টেশন কত সুন্দর হয়, এই অনুযায়ী আমরা মার্ক দিব। এটা হচ্ছে আপনাদের ঠিক আছে প্র্যাকটিক্যাল এক্সাম। স্যার কত পৃষ্ঠায়? এটা হচ্ছে পেজ নাম্বার 49, পেজ নাম্বার 49। স্যার এটা পাঠাই দেন প্রেজেন্টেশনটা পাঠাই দেন। পাঠাই দিন। তাহলে বুঝতে পারছেন, এই কাজটা করবেন, প্রেজেন্টেশন। আর আমরা এখন হচ্ছে কিছু কোয়েশ্চেন আস্কিং করব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন একজন করে হচ্ছে আমরা কোয়েশ্চেন নিব, একজন একজন করে। ফার্স্টে কে আসতে চান? স্যার আমি ধরেন আমার ধরেন। আচ্ছা, okay. Now I'm going to ask you some questions about yourself and about your family. So what's your full name? My full name is Mr. Sohidur Rahman. What should I call you? Everyone is called Shohid. No, you should call me. I ask you question. You should. আমি ইউজ করছি শুড, উচিত। সেক্ষেত্রে হচ্ছে আপনিও শুড ব্যবহার করবেন। You should call me dash শহীদ। You should call me শহীদ। আর বলেন, what should I call you? You should call Shohid. Me. You should call me. Shohid me. You should call me Shohid. You should call me শহীদ। Okay. What do you do? এটাকে ব্রিটিশরা বলে what do you do? What do you do? বলেন। Right now I'm taking your class. Okay. Now, what do you do for living? Oh, আচ্ছা। I'm living at Gazipur in Dhaka. না না, কোশ্চেন বুঝে নেই। What do you do for living? আপনি জীবন ধারণের জন্য কি করেন? আচ্ছা। Oh, I'm living for my job. তা আপনি কাজ কি করেন সেটা বলেন। আরে ভাই কয়ে দেন যে Oh. আপনি স্টুডেন্ট, I তাহলে work. চলে। হ্যাঁ I'm a ঠিক student. আছে। না আমি যেটা প্রশ্ন হচ্ছে এটা তো মনে করো তোমার জীবিকা ধরো তুমি কি করো নাকি? ও আই এটা ওয়ার্ক। তো হ্যাঁ হ্যাঁ, এটা I work for my life. স্যার এটা বাংলা হতে স্যার আর এটা। যদি কিছুই না করেন, যদি আপনার ফ্যামিলির উপর ডিপেন্ড থাকেন, তাহলে বলবেন আই এম ডিপেন্ডিং অন মাই ফ্যামিলি। আই এম ডিপেন্ডিং অন মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের উপরে নির্ভরশীল। বুঝতে পারছেন? অথবা I Okay. work What's your father's at a name? private company. My father's name অথবা MD বলতে পারেন খোরশেদ আলম. আই ওয়ার্ক। আচ্ছা, মানে আবার যদি আপনি বলেন কোনো কোম্পানিতে জব করেন, তাহলে আই ওয়ার্ক at
at প্রাণ কোম্পানি অ্যাজ এ ম্যানেজার। আই ওয়ার্ক অ্যাট প্রাণ ঠিক কোম্পানি অ্যাজ এ ম্যানেজার। আমি প্রাণ কোম্পানিতে ম্যানেজার হিসেবে। স্যার আমি যদি বলি যে বুঝতে আই পারছেন? ওয়ার্ক এট কোম্পানি এজ এ জেনারেল ওয়ার্কার। আমার জেনারেল ওয়ার্কার বলেন, সমস্যা নেই, আমি সাধারণ ওয়ার্কার, কর্মজীবী, ঠিক আছে রেডি, আমি তো সাধারণ ওয়ার্কার। সমস্যা হবে না। ওকে ওকে, হোয়াটস ইউর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ এমডি খুরশিদ আলম। হোয়াটস ইউর মাদার্স নেম? My mother's name MD. My mother's name Mrs. Shikha Begum. Okay. What does your father do? My my father My is a father daily is laborer. my father is a daily laborer. Okay. What does your mother do? My mother is a homemaker. Okay, that's great. So, what is your goal in life? Basically, I want to be motivation speaker in English. Okay. I want to be an English motivational speaker. Also, I want to be an international motivational speaker. Okay. What's your favorite color? My favorite color is white. What's your favorite fruit? Fruit. My favorite food is biryani and No, fruit. chicken. Let me ask you fruit. Fruit, not food. Fruit. My favorite food is banana and apple. What do you do on your weekends? What do you do on your weekends? Weekends means ছুটি। Basically, I rest weekend. I I take rest. I take I rest. take rest weekend. I take rest in weekend. Okay, that's great. Okay. Do you like music? Yes, I like music, Islamic. Okay, that's great. Do you like reading books? Yes, I like read book. What type of books I do you usually read? What type of books do you usually Islamic read? books. I like read Islamic books and magazine book. Okay, that's great. Okay. আচ্ছা ঠিক আছে, দ্যাটস এন্ড। আচ্ছা, আর কে বলতে চান? আরেকজনকে কোশ্চেন করব। কে বলতে চান? কে আসবেন? আলামিন ভাই আছেন? আতিউর ভাই, আপনারা বলেন না কেন? আসি স্যার। ভাই আমি খাইতে বসছি এই কারণে বলতেছি না, নাইলে বলতাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আতিউর ভাই বলেন। আতিউর ভাই কাছে। স্যার বলেন স্যার। Okay, what's your full name? What's your full name? My name is Atiur Rahman. My full name is Atiur Rahman. Oh, my full name is Atiur Rahman. একাডেমিক গুলোতে আপনাকে ওই ফুল নেম জিজ্ঞেস করবে, হোয়াটস জি ইউর নেম জিজ্ঞেস করবে না, হোয়াটস ইউর ফুল নেম। বিশেষ করে একাডেমিক যে কোনো জায়গায় আপনি যদি যান অথবা প্রফেশনাল কোথাও যদি যান, সেক্ষেত্রে হোয়াটস ইউর ফুল নেম বলবে, এরপর বলবে হোয়াট শুড আই কল ইউ, অথবা হোয়াট মে আই কল ইউ, মানে আমি আপনাকে কি বলে ডাকতে পারি, অথবা আপনাকে কি বলে ডাকা উচিত। হোয়াট শুড আই কল ইউ মানে হচ্ছে আমি আপনাকে আমার কি বলে ডাকা উচিত। তাহলে বলবেন ইউ শুড কল মি আতিক, নাকি? জি স্যার, মানে শর্ট নামটা বলবো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, হোয়াট শুড আই কল ইউ? আতিউর রহমান, আতিউর, ইউ শুড কল মি আতিক নাকি আতিউর? আতিউর স্যার। এখন কল মি আতিউর। বলছে না যে ইউ ক্যান আতিউর রহমান। ইউ ক্যান বললেন না কেন? যে আমি তো সুর দিয়ে বলছি, সুর দিয়ে অ্যান্সার দিবেন, বুঝতে পারছেন? যেটা দিয়ে কোশ্চেন করবো সেটা দিয়ে অ্যান্সার দিবেন। আচ্ছা, তাহলে এটা কি বলবো? তোমার ডাকা উচিত ইউ শুড আতিউর রহমান নাকি? ইউ শুড কল মি, ইউ শুড কল মি, ইউ শুড কল মি আতিউর। ওকে, হোয়াট ডু ইউ ডু মিস্টার আতিউর? I am still now English class স্যার। নো, হোয়াট ডু ইউ ডু এটা বলবেন সবসময় হচ্ছে আপনার ওই কাজের কথা বলবেন।
What do you do? আচ্ছা I do What do you do for I do company job. সুন্দর করে বলেন। I do কোম্পানি জব বললে হবে? স্যার কিভাবে বলবো স্যার? আপনি কি কোম্পানি এটা কোথায় বলবে করছেন এটা? যে I work at I work at প্রাইভেট কোম্পানি বলতেন private আপনি কি company, কোম্পানিতে sir. চাকরি করেন, কি পজিশনে কাজ করেন? এজ এ I ম্যানেজার work এজ এ I work at I I work work at a at dash pan company company. as a dash. I work at প্রাণ কোম্পানি as a জেনারেল ম্যানেজার অথবা ম্যানেজার অথবা সুপারভাইজার অথবা পিএম মার্কেটিং সিএম অফিসার, যেটা হচ্ছে এটা পরে লাগিয়ে দিবেন অ্যাজ এ মার্কেটিং অফিসার। অথবা যদি আপনি শিক্ষকতা কাজ করেন, শিক্ষকতা করেন, তাহলে বলবেন আই এম আ টিচার অফ, স্কুলের নাম অ্যাজ এ, Sir, যেই টিচার হিসাবে অ্যাসিস্ট্যান্ট টিচার, এইভাবে লাগাই দিতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ওকে, হোয়াটস ইউর এইম ইন লাইফ? My aim in life is কি motivational speaker. I want to English be. I motiv want to be a motivational I want speaker. to be motivational speaker. That is my aim in life. এটা হলো আমার aim in life. স্যার একটু প্র্যাকটিস করতে হবে স্যার এটা। আচ্ছা, এই যে এগুলো আমি দিয়ে দিব এই কোশ্চেন সেশনের, এগুলো একটু আপনার বাসায় 30টা কোশ্চেন আছে, এই 30টা কোশ্চেন প্র্যাকটিস করবেন। ওকে, ডু ইউ লাইক মিউজিক? I am doing like yeah Yes, I the do. Islamic I do ঢোকনকে তোমার আই লাইক ইসলামিক মিউজিক তোমার আই লাইক মিউজিক I like Islamic music. Music. Okay. What's your favorite color? My favorite color is blue. Okay. আচ্ছা, ঠিক আছে। তাহলে অন্য আরেকজন কেউ আসবেন যাকে কোশ্চেন করব? কে আসতে চান? আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট ডেতে কোশ্চেন গুলো করব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, নাহিদ ভাই আসছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে কোশ্চেন করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হোয়াটস ইউর ফুল নেম? My full name is MD Nahid Hussain. What should I call you? You should Full- call me. স্যার এটা কি হবে? You should call me. You should call me নাহিদ। মানে এটা শর্ট নেম। আপনার শর্ট নেম You should call me নাহিদ। Yes. Yes, না, আপনি বলেন You should call me নাহিদ। You should call me Nahid. Okay. What do you do? I am a teacher of madrasa. I'm a teacher of madrasa. ঠিক আছে, সুন্দরভাবে বলছেন। I'm a teacher of a madrasa. Okay, what's your father's name? My father's name is MD Musharraf Hussain. What's your mother's name? My mother's name is Mrs. Rehana Begum. What does your father do? My father is a farmer. What does your mother do? My mother is a housewife. Not housewife, homemaker বলবেন, homemaker. My Homemaker. mother is a homemaker. জি, my mother is a homemaker. Where are you from? I'm from Munshiganj. Okay. Are you single or married? Married. তাহলে I'm বলবেন married. yes, I'm married. Yes, I'm married. Married. Yes, I am রে am বলি। Yes, I'm married. জি. Yes, I'm married. Okay. What's your favorite color? My favorite color is black. Okay. What is your goal in life? My goal is to be English speaker. Good My English. aim is to become a English speaker or fluent English speaker. জি. My goal is to be. My goal is to
My B. goal A is to fluent English speaker. become a good Fluent English speaker. English speaker. Okay. স্যার তারপর আপনাকে বলেন হচ্ছে ওই যে হোমওয়ার্ক করে আপনাকে পাঠালাম স্যার, আমি কবে থেকে দিতেছি, নক দিতেছি, কোনো রেসপন্স পাইনি স্যার। আমি আমি এক্সট্রিমলি সরি, আমি মানে প্রচন্ড বিজি থাকি, আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ আমি নিজেও চালাই থাকি না, সো দ্যাট এটা মানে আপনি ইয়া হইলো আমি আমাকে পাওয়া যায় না, এই রাত্রে হয়তো একটু পাইবেন আর কি। ওই যখন যখন একটু ফ্রি থাকি তখন হচ্ছে আমার ওই হোয়াটসঅ্যাপে ঢোকা হয় আর কি। এছাড়া ওই আপনার বিভিন্ন সময় ক্লাসে ক্লাসে থাকতে হয়, তো এর জন্য সময়ও পাওয়া যায় না। সো এটার বুঝতে জন্য আমি পারছেন? এক্সট্রিমলি সরি। এই যে আপনাদের এই ভিডিও আপলোড দিতে হয়, এই যে আমি ধরেন এই যে এই ক্লাসের ভিডিওটা আমি এখন আপলোড দিতে পারবো না, এটা আবার আগামীকালকে দিতে হবে। কারণ হচ্ছে এই ভিডিওটা প্রসেসিং হইতে মোটামুটি হচ্ছে আপনার আধা ঘন্টাতে 1 ঘন্টা সময় লাগবে। এটা পরে আপলোড আর এখন তার দিতে পারবো না, সারাদিনে তো আমার এই ল্যাপটপ আর ধরাই হবে না। আবার আগামী নেক্সট ক্লাসে আইসা যখন আমি ল্যাপটপটা ধরবো তখন আবার আপলোড দিতে হবে। স্যার তো আমরা এগুলো প্রশ্ন করতে পারেন না, খাওয়া দাওয়া শেষ? আপনার খাওয়া দাওয়া শেষ? এই খাওয়া দাওয়ার ভিতরে পড়াশোনা, এই তো তাহলে তো একবারে পড়াশোনাও খাইয়া ফেলবেন। গত ক্লাসের ভিডিওটা কি মানে ছাড়া হ্যাঁ হ্যাঁ, হচ্ছে? দেওয়া হয়েছে, এই যে গত ক্লাসে ভিডিও পাবলিশ করা হয়েছে আর কি, চ্যানেলে চলে আসছে, একটু পর দিয়ে দিচ্ছি। স্যার আপনার উচিত ওই যে আপনার যে পেজ বা ওই চ্যানেল আছে এটা নতুন করে খুলে নিয়মিত শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করা, তাহলে তাড়াতাড়ি ভাইরাল হতো। হ্যাঁ, এটা আমরা করবো এখন। এই যে আমাদের নতুন যেই মেরাজনগর আমাদের ব্রাঞ্চ তো আগে ভিতরে ছিল, আমরা এখন এই ফ্রন্টে নিয়ে আসছি, অনেক সুন্দর করে এটা সাজানো হইতেছে। এটার ভিতরে হচ্ছে আমরা না ইনশাল্লাহ। না ওই এটা আছে না স্যার, নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে এটা প্রফেশনালি ভাবে খুলে নিয়মিত টাইম টু টাইম সবসময় একই টাইমে ভিডিও আপলোড করা, হ্যাঁ বেশিরভাগ হ্যাঁ, শর্ট ভিডিও আপলোড করতে স্যার হবে। এটা আমরা করবো ইনশাল্লাহ। তো স্যার একটা জিজ্ঞাসা করার ছিল স্যার। জি জি, বলেন। স্যার জব করি তো, সময় পাওয়া যায় না। অফলাইনে কি 15 দিনের যদি ছুটি পাই অথবা 1 মাসের, আপনার এখানে কি অফলাইনে করতে পারবেন এই রমজানে, রমজানে আইসেন, রমজানে হচ্ছে সবচেয়ে বেস্ট হবে, কারণ রমজানের কোর্সগুলো সবচেয়ে আপনার সুন্দর হয় আর কি। স্যার 15 দিনের কোর্স করতে হ্যাঁ পারবো যায় আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, এই রমজানে আপনার এই যে শবে বরাতের পরে হচ্ছে একটা 15 দিনের কোর্স হবে, শবে বরাত থেকে হচ্ছে আপনার 1 রমজান পর্যন্ত, আবার 1 রমজান থেকে হচ্ছে আরেকটা মনে হয় 20 দিনের কোর্স হবে, 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত। এটা বিশেষ করে হচ্ছে মাদ্রাসায় হবে, তো আপনার মাদ্রাসার পরিবেশে থাকবেন, ইসলামিক পরিবেশে থাকতে পারবেন, এদিক দিয়ে আবার বেস্ট হবে একটা। রোজাও আপনার ভালো করে পালন করা হইলো, পড়াশোনাও ভালো করে হবে। স্যার খাবার দাবার? খাবার দাবার ওই যে ওইখানে আমাদের সব ব্যবস্থা করা হবে আর কি। ঠিক আছে স্যার। স্যার একটা টার্গেট আছে বুঝছেন, এক হ্যাঁ মাসের ছুটি অথবা অথবা 15 দিনের ছুটি পাইলে প্ল্যান আছে স্যার যাওয়ার। ইনশাল্লাহ রমজানে চলে আসবেন। আর রমজানে হচ্ছে আমাদের আরেক স্যার আছে, উনি তো হচ্ছে আপনার করে রাত্রে উঠে উঠে পড়াইবো। আমাদের এক স্যার আছে, উনি আপনাদের স্যার ভয় কি দিবেন। স্যার যাবই তো ওইটার জন্য স্যার, দিনে রাইতে পড়ার জন্য। না, আমি আমি নিজে অবাক হয়ে যাই। আমি তো হচ্ছে রাত্রে কোনো ক্লাস নেই না, আমি হচ্ছে আপনার ঘন্টার পর ঘন্টা যেটা আমার টাইম শিডিউল থাকে আমি ওই টাইমে হচ্ছে ক্লাস নিয়ে চলে আসি। আর প্র্যাকটিসের জন্য হচ্ছে আলাদা টিচার আছে। আমাদের যে স্যার সে আবার খুবই স্ট্রিক্ট, সে হচ্ছে আপনাদের পড়া না হইলে সারা রাত পড়াবে। পরে হচ্ছে আপনার রাত 2টার মানে ধরেন ফজরের আজান দিছে, এই শেয়ারি টেয়ারি খাওয়ায় তারপর হচ্ছে ঘুম পাড়াইবো। পরে আমি যখন ক্লাসে যাবো 11টার দিকে তখন দিয়ে দিই তা করে উঠায়, এই উঠেন। মারবে না তো আবার স্যার, মারবে না তো? মার দেখে ভয় লাগে স্যার। স্যার ওটা কি নোমান স্যারেনি? না না, নোমান স্যার না, এটা আমাদের শরীফ ভাই, শরীফ স্যার। আচ্ছা, সে খুব ভালো মানুষ, খুবই আল্লাহ আল্লাহ লোক, হুজুর মানুষ, আপনাদের নামাজ রোজা এগুলো সব একবার স্ট্রেট ফরওয়ার্ড করাবে। আমি স্যার 10টা বাজে মানে 9টা 55-তে বসে রয়েছি, কিন্তু কোন যে ঘুমাই গেছি গা চোখে, ক্লাসটা মিস হয়ে গেল অনেক। সমস্যা নেই, ভিডিওটা দেখে নিবেন, আমি হয়তো দেখি ভিডিও পাবলিশ করে দেবো। আচ্ছা, আলামিন ভাইয়ের কোয়েশ্চেন করার ইয়া ছিল, আলামিন ভাই তাহলে ইয়া রেডি থাকেন। ওকে, হোয়াটস ইউর ফুল নেম? My full name is Muhammad Alamin Mia. হোয়াট শুড আই কল ইউ? You should call me Alamin. ওকে, মিস্টার আলামিন, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং?
Um, I'm আপনি an এভাবে বলবেন, expatriate. yes, I'm an I'm an expatriate. expatriate I'm an expatriate. Now, currently, I in Saudi work Arabia. in In Saudi Saudi Arabia. Arabia. I'm working in Saudi Yes, Arabia. yes, I'm working in Saudi Arabia. Okay, that's Saudi great. Arabia. Okay, where are you from, Mr. Alamin? I'm from Brahmanbaria, Bangladesh. Okay. Currently, where are you living? Where do you live Currently, in? I'm living in Makkah. Okay. How long have you lived here? Maybe 4 years. Okay, it's a long time you have been lived here. Okay. How many siblings do you have? Uh, 4 members. সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। আপনার কয় ভাই বোন আছে? We are three members in our family. না, মেম্বারের কথা বলি না, আমি বলছি ভাই বোন। হাউ মেনি সিবলিংস মানে ভাই বোন, আপনার কয় ভাই বোন আছে? I have a brother and a sister. I have a brother and sister. A sister. Okay, that's great. Okay, what's your future aim? Or what's your future plan? Will be a great expatriate. এটা এবার বলতে পারেন, I want to move from Saudi Arabia to Europe. ইতালি Europe country. আচ্ছা। Okay. How old are you? 22. 22 বলে হবে না। I'm 22 years old. I'm 22 years old. বলেন, I'm 22 I'm years old. 22 years old. What's your favorite color? Blue is my favorite color. Why do you like blue? Why do you like blue? আপনি কেন ব্লু পছন্দ করেন? Because blue is the bright color. Okay, ঠিক আছে। When do you wake up early in the morning? I wake up early at 5 a.m. I wake up at 5 a.m. 5 a.m. 5 a.m. Do you like music? Yes, I like music. What type of And music I do you usually listen? I like old music. That's great. Okay. Can you speak in English? A Yes. little bit. Yes, I can speak in English. How many languages do you know? 3 languages I know. I I know know 3 languages I know in 3 languages. Bangla, Arabic, and English. Okay, that's great. আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখবো। আমি যে এই শীটটা দিয়ে দিব, যে এই 30টা কোয়েশ্চেনের, এগুলো একটু বাসায় সবাই একটু প্র্যাকটিস করবেন, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এগুলো নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করব। আর যে যে পড়াগুলো দিয়েছি ওগুলো একটু কষ্ট করে করবেন। তাহলে আজকের জন্য এখানে রাখি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে কি সবাই প্র্যাকটিস করবেন? শহীদুল ভাই, আপনার হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে সবাই বলে দিবে আর কি।